হ্যাঁ মা, আমি তো লাভছি। এখন তো বাংলাদেশে বাস থেকে লাভলাম। বাংলাদেশের বাড়িগুলো তো ঠিক বাংলাদেশের মায়াগুলার মতো। ঢোকার সময় ছেলেপেলে ঢুকতে হয়, লাফার সময় লাফতে বাইর করে দেয়। তো তোমাদের জন্য আমি অনেক কিছু নিয়ে আসছি, সোনা টাকা পয়সা সব কিছু নিয়ে আসছি। বাসে যাই আগে। ঠিক আছে। ও, খাওয়ার কোনো কথা বললা না, আমি তো এখন খাই নাই। ও এখন তো কইবা খাইছো না নাই, আমি তো খাই নাই। ঠিক আছে, আগে বাসায় যাই। ঠিক আছে। शाबाश बेटा। হ্যাঁ, এখানে কি কোনো খাবার দোকান আছে আশেপাশে? না ভাই, এখানে তো কোনো আশেপাশে কোনো দোকান নাই। আপনি আমাকে টাকাটা দিতে পারেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসবো। তো ভাই, আমি তোমাকে টাকাটা দিচ্ছি, তুমি কিছু নাস্তা নিয়ে আসো এবং তার সাথে একটা কাঁচামরিচ নিয়ে আসি। হারাপো সামান্য কিছু নাস্তার জন্য আমার কাছে একটা কাঁচা মরিচ চাইছে। কি? এ হালা মরিচ চাইছে? এ হালা, তুই জানিস না বাংলাদেশে প্রচুর পরিমাণ মরিচের দাম? এই দামে কেউ মরিচ খাইতে পারে না বাংলাদেশের সাধারণ মানুষ। আমি আমার সারা সম্পত্তি বিক্রি করে মাত্র একটা মরিচের পাতা কিনছি, আর তুই হালা একটা নাস্তার জন্য গোটা মরিচ চাস? এরা বন্দি করে সব খাঁচাই। মরুন মশাই, আমি তো জানতাম না যে বাংলাদেশে মরিচের এত দাম। যদি আমি জানতাম তাহলে দুবাই থেকে আমি মরিচ নিয়ে আসতাম। शाबाश আমি তো জানি না যে মরিচের দাম এত। তাহলে আমি টাকা সোনা পয়সা কিনে কোনো কিছু নেওয়া নিয়ে এসে আমি মরিচ নিয়ে আসতাম। বাংলাদেশের এই অবস্থা আমি জানি নাই। ও, এই হারা তাহলে জানে না মরিচের এত দাম। যেহেতু শালা বিদেশ থেকে আসছে, একটা ছাড়ে দে, যাতে দের বাসায় যা, ফের চলে যা। ঠিক আছে মরুন মশাই, এবার আমি পুরো বাসায় গেলে একটা মরিচের গাছে নিয়ে চলে আসবো। তো এবার আমি যাই, আমি তো জানি না। ঠিক আছে, তাহলে চলে যা। আর মরিচের কথা জীবন আনিস না মুখে, চলে যা। যা হারাপো যা, আর জীবনেও মরিচের কথা মুখে আনিস না। ঠিক আছে ভাই, আমি আর মরিচের কথা আনবো না, কিন্তু মরিচের গাছ নিয়ে আসবো। ভালো থাকেন। তুমি যদি শুনতে চাও, এই গ্রামের লেখক একজন অশিক্ষিত লেখক। তিনি গ্রামে ঘুরে ঘুরে গল্প লিখতেন। তুমি সম্পূর্ণ গল্পটা আমাকে শোনাও। ঠিক আছে, আমি তোমাকে সম্পূর্ণ গল্পটা শোনাচ্ছি। ভাই, আপনাদের এই গ্রামটা তো আমি কিছু চিনি না, আপনাদের এই গ্রামটাকে আমাকে ঘুরাই দেখান। আমি গল্প লিখি, তো আপনার গ্রাম সম্পর্কে আমি গল্প লিখবো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে চলেন। মরিচের গাছ আছে, হুম। বড় বড় ঘাস আছে। এই গ্রামের বড় ধনী ব্যক্তি হচ্ছে মেহনাজ। মেহনাজ, এই কি রে? কোন রে? এই গ্রামে ধনী ব্যক্তি কিভাবে হইলো, আমাকে একটু ব্যাখ্যা করতে বলেন, আমি গল্পটা সুন্দরভাবে লিখবো। আমি ব্যাখ্যা করতেছি। এই গ্রামের নিয়ম হচ্ছে, যারা খালি পায়ে থাকে তারা হচ্ছে এই গ্রামের ধনী ব্যক্তি। এ খালি পায়ে আছে তবে ধনী ব্যক্তি? ইয়েস আমাকে এটাই মানতে হবে? ইয়েস, ঠিক আছে, আমি এটা লিখে নিচ্ছি। আমাদের গ্রামের নিয়ম এটাই। ঠিক আছে, তো আরো কিছু দেখান সামনে রেখে। ভাই আমাকে না খাগল করতে বানাইছিস। ঠাকুমাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়খানা। আচ্ছা ঠিক আছে, যান, আপনি পায়খানা করতে যান। আপনাদের এটা পায়খানা? আপনারা এরকম ভাঙাচোরা পায়খানা করেন? আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। এটা লিখে নি, সালাদ টিনে ভাঙা ফুটাই এদের টয়লেট। আমাদের এখন জীবনদাতার কাছে যাইতে হবে। আমাদের জীবনদাতা? হুম। জীবনদাতা আবার কি? ঠিক আছে, চলো দেখি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিভাবে করতে হবে আমাদের জীবনদাতা, কি দেখি আর কি। ঠিক আছে। কে কে নিয়ে আসছিস? আমরা দুটো নিয়ে আসি নাই। আমি নিয়ে আসছি। দেখা। ঠিক আছে, আমি তোকে এখন জীবন দিচ্ছি। আমি কিন্তু একটা বেশি নিয়ে আসছি, আমাকে অনেক দিতে হবে। ঠিক আছে, দে, তোকে আমি জীবন দিচ্ছি। ঠিক আছে, তোর আজকে খাবার হচ্ছে এরা।
তাহলে কি তোমরা এইভাবে চলো? তোমার খাওয়া দাওয়া এইভাবে হয়? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া এভাবেই হয়। ওটা কি? ওটা আমাদের জীবনদাতা। হ্যাঁ, ওটা তোমাদের জীবনদাতা। এ কি আমাদের গ্রামের না? না, এ আমাদের গ্রামের না। এ হচ্ছে একজন লেখক। এ অনেক দূর থেকে আসছে। ধর একে। আমাদের যে সাইন্টিস্ট কি যেন ডাকলো, এই সাইন্টিস্ট আবার যে কোনো সময় আমাদের যে কোনো জায়গায় ডাকে। চল তাহলে ডেকে আসি। চল তাহলে দেখে আসি। এই সায়েন্টিস্ট তো যে কোনো সময় যে কোনো পরীক্ষা করে। চল তাহলে দেখে আসি। গেলে চো। সাইন্টিস্ট আর বেশি কারণ দেখলেন? ও, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এখনকার সময়ের বেশিরভাগ মানুষ এই এই যে রোগে আক্রান্ত হচ্ছে তার মূল কারণ হচ্ছে এই ঝাল। আমরা সকল সম্পত্তি অনলাইন বিক্রি করে শুধু এই একটি মরিচ কিনছি, শুধু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ও, তাহলে এই ঝালে হচ্ছে মূল কারণ। হ্যাঁ, সকল রোগের মূল কারণ হচ্ছে এই ঝাল। এই ঝালের জন্য আমার ভাই পাগলামি করতে চাই না। একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তাহলে আমি এটা নিয়ে গেলাম। আমি সকল সম্পত্তি বিক্রি করে একটি মরিচ কিনলাম, বললো কি আমার সব সম্পত্তির একটি মরিচ নিয়ে চলে গেল। আই মালটা দেন। ভাই তোর মাল। ভাই এই মরিচ পান। তুমি যে টাকা দিছো, ওই টাকা দিয়ে তুমি পাকা মরিচ পাইছো, এটা তোমার ভাগ্য। এরপরে ওরে তুমি এই মরিচের ডাটা সব পাবা না। এটা নিয়ে তুমি বাসায় যাও। ঠিক আছে? ঠিক আছে ভাই, এই রোগের তো একটা সমাধান বাইর করতে হবে। তো এইখানে যে মরিচটা ছিল সেটা বিক্রি করে দিছি। আবারও সায়েন্টিফিক ভাইয়ের কাছে যাইতে হবে। চলেন সায়েন্টিফিক ভাইয়ের কাছে যাই। চ ওর কাছে যাই। সায়েন্টিস্ট ভাই, আপনি যে রোগের কথা বললেন, এই রোগে তো অনেকে আক্রান্ত হয়ে গেছে। আমি একটা মরিচ একজনকে দিয়ে দেখতে যে সে কোনো মনে সুস্থ হয়েছে। তো এই রোগের কোনো সমাধান নাই? সমাধান আছে। এই মরিচটা শুধু একজনকার কাছে পাওয়া যাবে, শুধু ডলার ভাই। ডলার ভাই? হ্যাঁ। এটা আবার কি? দেখেন আমার সাথে চলে এসে ডলার ভাই? ভাই কি দরকার? ডলার ভাই মরিচ লাগবে। তাহলে কি মরিচ দিবেন না? মরিচ নাই। কেন মরিচ নেই? সায়েন্টিস্ট যদি গেলে মরিচ দিচ্ছি না। আমি তো কিছুই পাই না। এই, কি মরিচ বা আমাকে এখন কি বল হবে, কেউ থামাইতে পারবে না। আমি এখন এখানকার